নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি আপনাদের সামনে। আজকের আমি আলোচনা করব, আমার আজকের টপিক হচ্ছে 2024 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকার রাশিফল। অর্থাৎ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার 2024 সাল মানে এই নতুন বছরটি কেমন যাবে, তার জীবন কেমন কাটবে, কেমন সুখ দুঃখে কাটবে, সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা এখনো আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেননি, ফলো, শেয়ার এবং লাইক করেননি, অবশ্যই করে রাখুন। কারণ পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য, পরবর্তী পর্ব দেখার জন্য কিন্তু প্রস্তুত থাকুন। পরে ভুলে যাবেন না যে সাবস্ক্রাইব করতে, তাহলে কিন্তু পরবর্তী পর্বগুলো আপনারা মিস করবেন। অবশ্যই একটা করে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার এবং ফলো করে রাখুন। তো আমি যেটা আলোচনা করছিলাম যে বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই 2024 সালের রাশিফলটা কেমন হবে। এই 2024 সালের সংখ্যা তত্ত্বের ডিস্ট্রিক্ট নাম্বার হচ্ছে 8, মানে 8 হচ্ছে শনি গ্রহের নাম্বার। আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল এবং শনি দুটোই কিন্তু আদায় কাঁচকালা, দুটোই কিন্তু একে অপরের শত্রু গ্রহ। তাহলে সেক্ষেত্রে এই 2024 সালকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার একটু সংঘাত বাড়বে, ভালো রকম সংঘাত বাড়বে। তো সেই সংঘাতগুলো কিন্তু যে কোনোভাবে প্রতিকার করতে হবে, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকার আলটিমেটলি 2024 সালটা মোটামুটি চলবে। বিশেষ করে শনি এখন বসে আছে কিন্তু কুম্ভ রাশিতে। তাই বৃশ্চিক রাশির লগ্ন সাপেক্ষ কিন্তু চতুর্থে বসে রয়েছে শনি। আর চতুর্থে শনি বসে থাকলে কিন্তু ধাইয়া, চতুর্থে এবং অষ্টমে যদি শনি থাকে, অবস্থান করে গোচরে, সেক্ষেত্রে সেই রাশির কিন্তু ধাইয়া চলে। তাহলে ধাইয়া যদি চলে কিন্তু চলাকালের কিন্তু নানা সমস্যায় কিন্তু জর্জরিত করে দেবে। বিশেষ করে যার এই ধাইয়া চলবে, ধাইয়া তাদেরই চলবে, তাদেরই সমস্যা আসবে যদি জন্মছকে সেই জাতক জাতিকার যদি শনি কোনোভাবে পীড়িত থাকে, তাহলে সেই জাতক জাতিকার এই সমস্যাগুলো আসবে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকার চতুর্থে শনি বসে রয়েছে, তাহলে শনি কিন্তু এই ধাইয়া কিন্তু চলছে। আর ধাইয়া সাধারণত চলে 2.5 বছর। শনি অবস্থান করে যে কোনো ঘরে বসে থাকে 2.5 বছর, তাহলে এই 2.5 বছর কিন্তু যন্ত্রণা দেবে। বিশেষ করে এই 2024 সালে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকার ধাইয়া চলছে, এবং এই ধাইয়ার ফলে নানা সমস্যা কিন্তু আসবে। সেটা সন্তানের দিক থেকে আসতে পারে, সেটা যারা পড়াশোনা করে শিক্ষার ক্ষেত্রে আসতে পারে, হয়তো উচ্চশিক্ষা হওয়ার বাধা সৃষ্টি করছে। কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো ডাক্তারি মেডিকেল নিয়ে পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ বিভিন্ন প্রফেশনাল কর্ম নিয়ে পড়বে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাধা কিন্তু সৃষ্টি হতে পারে এই ধাইয়া চলাকালে। ধাইয়া তাদের চলবে, বারবার বলেছি, যদি বৃশ্চিক জাতক জাতিকার মধ্যে যদি শনি লগ্ন সাপেক্ষে শনি যদি কোনোভাবে পীড়িত থাকে, যদি কোনো গ্রহ বিশেষ করে মঙ্গলের সঙ্গে পীড়িত, রাহুর সঙ্গে কিংবা কেতুর সঙ্গে অবস্থান করে আছে, শনি সব অবস্থানে আছে, সেক্ষেত্রে পীড়িত হবে। তাহলে পীড়িত হলেই কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে। তাই বলে কি এই 2024 সাল বৃশ্চিক রাশি জাতক জাতিকার খুবই দুঃখে কাটবে না, কিছু কিছু শুভ ঘটনা ঘটবে, শুভ সুযোগ, সুবর্ণ সুযোগ কিন্তু আসবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার 2024 সালে। বিশেষ করে যে সবগুলো আসবে সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে। আর অর্থনৈতিক দিক থেকে একটা যোগ আসবে, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে মে মাসের পরে। বৃহস্পতি যখন অবস্থান বৃশ্চিক রাশি যখন সপ্তমে অবস্থান করবে, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি একটা চরমে পৌঁছে যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি তত্তর করে উঠবে মে মাসের পরে। বিশেষ করে বারবার বলছি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আর কি আসবে, যেটা হচ্ছে জুয়া, মানে ফাটকা ইনকাম থেকে একটা অর্থ প্রাপ্তি হবে। আর কি হবে, বন্ধুত্ব, একটা নতুন বন্ধু সৃষ্টি হবে, বন্ধু তৈরি হবে। সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা নিজের গ্রামে হতে পারে, সেটা বাইরের গ্রামে হতে পারে, দেশের বাইরে হতে পারে। এবং সেই বন্ধুর সাহায্যে
কিন্তু অর্থনৈতিক উন্নতি, এটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকার এটা কিন্তু দেখা যাচ্ছে। এটা হবেই, এরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে, মানে হতে পারে। আর কি বলেছি, কিছু কিছু বাধা আসবে, শিক্ষার ক্ষেত্রে বাধা আসবে, ব্যবসা শুরু করতে গিয়ে বাধা আসবে, ঠিক আছে, যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যেহেতু সম্পর্ক, বিয়েতে বাধা, বিশেষ করে বিয়েতে বাধা আসছে বৃশ্চিক রাশি জাতক জাতিকা। আর এই ধাইয়া চলাকালীন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে। তার জন্যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ কিংবা তান্ত্রিক দিয়ে এর প্রতিকার করা দরকার। এই ধাইয়া শনি পুজো দেওয়া, ঠিক আছে, মা দক্ষিণাকালীকে পুজো দেওয়া, বজরংবলী পুজো দেওয়া, শনিকে কোনো উপহার দেওয়া, কোনো দুস্থ বাচ্চাদের, দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করা, কোনো গরিব মা বাবাকে অন্ন দান করা, পশুকে অন্ন দান করা, এগুলো করলে দেখা যাবে এই ধাইয়া থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়, অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। আর বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকার কিন্তু এটা করতে হবে, না করলে কিন্তু এই বাধাগুলো আসবে, এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। আর যদি একান্ত যে আমি পাচ্ছি না, আমি সময় পাচ্ছি না, আমি চাকরি করি কিংবা আমি ব্যবসা করি, আমি ঠিক মতন এরা পুজো আসতে করতে পারিনি, তার জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। তিনিই কিন্তু এই পথটা দেখিয়ে দেবেন। আপনার যে বাধা, আপনি যে সমস্যায় ভুগছেন, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষ দরকার এবং তার পরামর্শ অবশ্যই নেওয়া দরকার, এবং আপনারা নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না, সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আমি এটা আলোচনা করছিলাম, আরো আলোচনায় আসছি, তবু একটু স্মরণ করিয়ে দিই, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আর যারা অলরেডি করে দিয়েছেন তারা তো অলরেডি দেখতে পাচ্ছেন, আর যারা এখনো করেননি তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো করে রাখুন। কারণ আমার আরো একটা চ্যানেল আমি আপনাদের জানিয়ে দিই যে আমার একটা শর্ট ভিডিও চ্যানেল আছে, যেটা হচ্ছে অ্যাস্ট্রো শ্রী শিবাচারিয়া বলে আপনারা সার্চ করবেন, তারা অবশ্যই আপনারা আমার এই চ্যানেল প্রোগ্রামগুলো, সেখানে শর্ট ভিডিও, এই জ্যোতিষ সংক্রান্ত নিয়ে শর্ট ভিডিও আলোচনা, সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা আলোচনা করছিলাম যে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকার কি কি সমস্যা হতে পারে, বিশেষ করে ধাইয়া চললে কিন্তু বিশেষ করে নিজের শারীরিক অসুস্থতা, বিশেষ করে শনি যখনই আপনার দেহের ভিতরে চেপে বসবে, আপনার মাথাটাকে হ্যাং করে দেবে। আর মাথা হ্যাং করে দেওয়া মানে একটা খিটখিটে মেজাজ, একটা ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা, এইগুলো কিন্তু থাকবেই এই ধাইয়া। তার জন্য একটা প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে, সঠিক প্রতিকার। তো এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার মেসেজ বক্সে মেসেজ করুন, কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বারে, কিংবা আমার বিভিন্ন চ্যানেল যেখানে চেম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করুন, করে সরাসরি আমার কাছে চলে আসুন। আপনার সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেটা আমি সেই পথ আমি আপনাকে দেখিয়ে দেব, আপনারা অবশ্যই চলে আসুন। তো আমি যেটা আলোচনা করছিলাম যে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকার কিন্তু পর্বটা অনেকটাই আলোচনা করেছে, আরও খুঁটিনাটি আছে, আরও বিভিন্ন এপিসোডে আমি জানাবো। তো সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।